আর যে ফ্ল্যাটটা দেখছেন সামনে একটা দেখুন একটা বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন, ওই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা। ওই জায়গায় যদি দেখছেন তাহলে ওখানে হচ্ছে একটা পার্ক। আর সামনে যেটা দেখছেন আপনারা গেস করে বলুন এটা কোন জায়গাটা আপনাকে দেখাচ্ছে। যে বাসটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আপনার মেহকে পাঞ্জাবের যাওয়ার রাস্তাটা। ওপেন কিচেনের সঙ্গে কিন্তু আপনার এখানে একটা কিন্তু ইউটিলিটি ব্যালকনি দেওয়া হচ্ছে ছোট্ট করে, আপনি দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু আপনার রোডের দিকেই কিন্তু ফেস করছে। প্রথম যে ভিউটা দেখিয়েছিলাম সেটা একটা ব্যালকনি, ধরে নিন 4 ফুট 14/4 এটা কিন্তু হচ্ছে আপনার ব্যালকনি। ভিউটা আপনাকে তো দেখালামই, কি ভিউটা আপনি এখান থেকে পাচ্ছিলেন। তো আজকে আবার আমরা নিউ টাউনের আজকে আপনাকে একটা এমআইজি কোঅপারেটিভ 1250 স্কোয়ার ফিট উইথ কভার পার্কিং দেখাবো। লোকেশনটা আগে বলে দিই, সিটি সেন্টার মেট্রো কানেক্টিভিটি অ্যাপ্রক্স আপনার 1 কিলোমিটার হবে, ম্যাক্সিমাম 1 কিলোমিটার হবে। তার সঙ্গে যদি বলি আপনি মেহকে পাঞ্জাবের দিকে যদি রাস্তাটায় ঢুকছেন, এই যে রাস্তাটা যেটা যাচ্ছে লেফটে চলে যাচ্ছে আপনার মেহকে পাঞ্জাব, এখানে কিন্তু আপনার সিটি সেন্টার 2 এর মেট্রোটা আছে যেটা আপনার রাইট হ্যান্ড সাইডে পড়বে। তো মেট্রোর কাছে হচ্ছে। আর দ্বিতীয় যে রাস্তাটা ইনসাইড যাচ্ছে এই রাস্তাটা আপনি যেটা দেখতে পাচ্ছেন সামনে, আমি আপনাকে যে বিল্ডিংটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার মেহকে পাঞ্জাব। তো এখান থেকে আরেকটু যদি আমরা এগিয়ে যাই তাহলে আপনি সামনে দেখতে পাচ্ছেন 11 নম্বর ট্যাঙ্ক। আর 11 নম্বর ট্যাঙ্কের কাছেই কিন্তু এই ফ্ল্যাটটা আছে। যার আমি অ্যাক্সেসটা যদি দেখাই, এই সোজা রাস্তাটা যদি আপনি দেখেন, এই সোজা রাস্তাটাই কিন্তু আপনার ওই মেট্রোর সঙ্গে কানেক্ট করছে। এটা হচ্ছে কিন্তু মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন। তো দুটো মেট্রো কানেক্টিভিটি তো আপনি পাচ্ছেন। 1250 স্কোয়ার ফিটে ব্র্যান্ড নিউ একটা প্রপার্টি, যেটা মানে ইউজ হয়নি। আর তার সঙ্গে পার্কিং আছে অ্যান্ড রেট কিন্তু রিজনেবল। সামনে যেটা বিল্ডিং দেখছেন ওগুলো হচ্ছে আইপিএস কলোনি। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আমি বিভাস সিং ফ্রম ভিএস কনসালটেন্ট, আপনাকে স্বাগত জানাই। এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে রাখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ব্যালকনিতে। আর যে ফ্ল্যাটটা দেখছেন সামনে একটা দেখুন একটা বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন, ওই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা। আর আমরা সেকেন্ড ফ্লোরে এখন দাঁড়িয়ে আছি। আর একটা কোঅপারেটিভ ফ্ল্যাট এনেছি আপনাদের জন্য, 1250 স্কোয়ার ফিট 3 বেডরুম। সামনে যেটা দেখছেন রাস্তা। আর ওই দিকে যদি আপনাকে আমি বাইরে থেকে দেখাই, যদি একটু হাতটা বের করি, আপনি ওই জায়গায় যদি দেখছেন তাহলে ওখানে হচ্ছে একটা পার্ক। আর এটা লোকেশনটা যদি আমি বলি, এটা হচ্ছে 11 নম্বর ট্যাঙ্ক। এটা আপনাকে আমি ভিডিওর শেষে দেখাবো লোকেশনটা, যেহেতু আমি এখন ফ্ল্যাটে আছি। তো 1250 স্কোয়ার ফিটের এটা কোঅপারেটিভ, পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে, টোটাল 8টা ফ্ল্যাট আছে। আর প্রাইসিংটা কিন্তু খুবই রিজনেবল। তো আমরা এবার স্টার্ট করছি ভিডিওটা বিগিনিং থেকে। তো আমরা দাঁড়িয়ে আছি এখন সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স। ওয়েস্ট থেকে ইস্টে এন্ট্রি করছি। পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে, যেটা আমি একটু আগেই বললাম। এখানে একটা ফ্ল্যাট আছে আপনি দেখতে পাচ্ছেন। আর এই দিকে হচ্ছে আপনার স্টেয়ার, যেটা চলে যাচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরের দিকে। ফার্স্ট ফ্লোরেও একটা ফ্ল্যাট আছে। আর এখানে হচ্ছে আপনার লিফট। তো পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। এটা এমআইজি কোঅপারেটিভ। আমরা এখন ইন করছি ওয়েস্ট থেকে ইস্টের দিকে। তো ওয়েস্ট থেকে ইস্টের দিকে যদি আমরা ঢুকি তাহলে এখানে আপনি দেখছেন আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। একটা প্যানোরামিক ভিউ আপনাকে আগে দেখিয়ে দিই, তারপরে আপনাকে আমরা ডাইমেনশনস গুলোতে আসবো। এই যে পোর্শনটা যেটা দেখছেন এই উইন্ডোটা, এটা হচ্ছে ইস্ট। অলরেডি এখানে একটা ফ্ল্যাট আছে। আর এই দিকে হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটটাও আপনাকে একবার ক্লিয়ারলি দেখিয়ে দিই। বিশাল একটা কমন টয়লেট আছে, অনেক বড় একটা কমন টয়লেট আছে। তার সঙ্গে আপনার লুভার থেকে নিয়ে আপনার এক্সস্টের প্রভিশন দেওয়া আছে। আর এইদিকে একটা ছোট্ট করে বেসিন দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটের পরে আমরা যদি এইদিকে আসি তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম। বেডরুমের সাইজগুলো আমরা বলবো, তার আগে আপনি একটা ভিউ দেখে নিন। এটা হচ্ছে একটা প্যানোরামিক ভিউ আপনাকে দেখালাম। একটাই উইন্ডো আছে কিন্তু এটা 3 চ্যানেল উইন্ডো আছে। আর সামনে যেটা দেখছেন আপনারা গেস করে বলুন এটা কোন জায়গাটা আপনাকে দেখাচ্ছে। ওই যে যেটা একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার 13 নম্বর ট্যাঙ্ক। আর যদি একটু আমি ক্লোজে যাই তাহলে এই জায়গা থেকে যদি আমি বলি তাহলে ওটা হচ্ছে আপনার জাংশন পয়েন্ট, যেটা কিয়ামোড়ের দিকে বেরোচ্ছে। আর এখানে আপনার অলিপ্রিয়া বাল্ক কোঅপারেটিভ আছে। সামনে যেটা দেখছেন পার্ক। এখানে কিন্তু ফিউচারে কনস্ট্রাকশন হবে, সেটা আমরা বুঝতে পারছি, কেন কি এখানে রেফারেন্স পিলার দেওয়া আছে। আর একটা বাস আপনি দেখতে পাচ্ছেন ওখানে দাঁড়িয়ে আছে। ওই রাস্তাটা কিন্তু একটু আপনাকে জুম করে দেখাতে হবে। তো এটা হলো একটা বেডরুম, এসি প্রভিশন করা আছে। তার সঙ্গে এটা কিন্তু নেভার ইউজড ফ্ল্যাট হচ্ছে। এটা একটা বেডরুম আপনাকে দেখালাম। এরপরে আমরা আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে যাই। তো লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনার এল প্যাটার্নে আছে। প্রাইভেসিটা আপনার রাখা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি এখানে স্পেস দেওয়া হয়েছে ডাইনিং এর জন্য।
আর এই পোর্শনটা হচ্ছে আপনার ওপেন কিচেন, যেটা প্রত্যেকটা কোঅপারেটিভে থাকে। এটা হচ্ছে আপনার ওপেন কিচেন। ওপেন কিচেনের সঙ্গে কিন্তু আপনার এখানে একটা কিন্তু ইউটিলিটি ব্যালকনি দেওয়া হয়েছে ছোট্ট করে, আপনি দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু আপনার রোডের দিকেই কিন্তু ফেস করছে। প্রথম যে ভিউটা দেখিয়েছিলাম সেটা একটা ব্যালকনি থেকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেকেন্ড ব্যালকনি। এটা যাচ্ছে রোডের দিকে, রোড ভিউটা আপনি পাচ্ছেন। তো এই ব্যালকনিরও ডাইমেনশনটা আপনাকে আমরা বলবো, কিচেনটা আপনাকে আমি দেখালাম। এরপর আমরা চলে যাচ্ছি একটা স্টাডি রুম বলতে পারি আমি এটাকে, কেন কি ইনি লিভিং কাম ডাইনিং এরিয়াটাকে বড় করার জন্য বেডরুমটাকে ছোট করেছিলেন। এটা হচ্ছে আপনার ওই স্টাডি রুম, ডাইমেনশনটায় আসবো আমি। তো এটা স্টাডি রুম, এখানে একটা উইন্ডো আছে যেটা ইস্টের দিকে হবে, আর এখানে হচ্ছে একটা বেডরুম। তার আগে বলে দিই এখানে আপনার লফটের প্রভিশন করা আছে। আর এটা হচ্ছে আপনার বেডরুম। বেডরুমের আপনাকে একটা প্যানোরামিক ভিউ দেখিয়ে দিই। একটু আগে যে ব্যালকনিটা দেখালাম সেই ব্যালকনিটা হচ্ছে এই এখান থেকেই কিন্তু ইউটিলিটি ব্যালকনিটার অ্যাক্সেস করা যেতে পারে এখান থেকেও। আর এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। খালি আপনি সাইজটা দেখুন, ডাইমেনশনে তো আমরা আসবোই, খালি সাইজটা দেখুন, বিশাল একটা অ্যাটাচ টয়লেট আছে। আর এই দিকে যদি আমি আসি, এখানে আপনার একটা উইন্ডো দেওয়া আছে। আর এই দিকে যদি আসি, তো এটা হচ্ছে আপনার সেকেন্ড ব্যালকনি, যেটা হচ্ছে রোড ফেসিং। আর এই ডাইরেকশনটা হচ্ছে কিন্তু আপনার সাউথ। তো এবার আমরা স্টার্ট করছি আপনার ডাইমেনশন থেকে। আপনাকে ডাইমেনশনটাকে একবার বুঝিয়ে দিই, সো দ্যাট আপনি কিন্তু প্রপার্টিটাকে ভালো করে বুঝতে পারবেন। তো যদি আমি এই পোর্শনে যদি আসি, মানে মেন গেট থেকে যদি আমি ঢুকছি, তো এই পোর্শনের যদি আমি ডাইমেনশন বলি 1 2 3 4 5 6, এটা অ্যাপ্রক্স হবে আপনার 14 ফুটের কাছাকাছি। কেন কি 2 ফুট না 2.5 ফুটের টাইলস আছে, 3 ফুটের টাইলস আছে। হ্যাঁ, 3 ফুটের টাইলস আছে। 1 2 3 4 5 6 মানে 18 ফুটের কাছাকাছি এটা হচ্ছে লম্বা। তার সঙ্গে এখানে আপনার হচ্ছে উইন্ডো, যেটা আপনাকে দেখালাম। আর এই দিকে যদি আমি বলি, তাহলে এই দিকের 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা 2 ফুটের লেন্থ হচ্ছে, উইডথ হচ্ছে। তো এটা হচ্ছে আপনার প্রায় 22 ফিটের কাছাকাছি এটা আপনার স্পেসটা পাচ্ছেন আপনি। এরপরে আমি আপনাকে যেটা দেখিয়েছিলাম প্রথমেই, সেটা হচ্ছে বেডরুম। তো এটা হচ্ছে আপনার প্রথম বেডরুমটা। ডাইমেনশনটা আপনাকে আমি বলছি 1 2 3 4, মানে এটা 12 ফুট লম্বা হচ্ছে, 3 ফুটের টাইলস আছে 3/2। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 10 ফুট চড়া হচ্ছে, 12/10-এর এটা কিন্তু একটা বেডরুম হচ্ছে। তার সঙ্গে আপনি যে ভিউটা পাচ্ছেন, এই ভিউটা তো আপাতত পাচ্ছেন, কিন্তু পরবর্তীকালে হয়তো এখানে কিন্তু বাল্ব কোঅপারেটিভ আসবে, যেহেতু এখানে ঘাস গুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো কিছু একটা হবে ডেফিনেটলি। কিন্তু সামনে একটা হচ্ছে পার্ক, এই যে জায়গাটা দেখছেন এখানে হচ্ছে পার্ক। তো এটা 12/10-এর একটা বেডরুম আছে, সমস্ত প্রভিশন এখানে করে দেওয়া হয়েছে, এসি থেকে নিয়ে সমস্ত কিছু আছে আপনার এখানে। 3 চ্যানেল আপনার উইন্ডো আছে। এরপর আমরা চলে আসছি এই পোর্শনে। তো এখানে আপনার যদি আমি বলি, এখানে আপনার হচ্ছে কমন টয়লেটটা। কমন টয়লেটের ডাইমেনশন যদি বলি, এটা 8/4-এর কাছাকাছি হবে, প্রায় 8/4। তার সঙ্গে আপনার এখানে ওয়েস্টার্ন কমোড আছে, লুবার লাগানো আছে, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন আছে, টাইলসের কাজ করে দেওয়া হয়েছে, শাওয়ার আছে। আর এখানে একটা ছোট্ট করে একটা বেসিন হচ্ছে। তার সঙ্গে এই পোর্শনে লিভিং ডাইনিং এর জন্য সঙ্গে এখানে একটা কিন্তু উইন্ডো দেওয়া হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনার ওয়াশ বেসিন আর ওয়াশিং মেশিনের প্রভিশন দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার কিচেনটা যেহেতু ওপেন কিচেন আছে, 1 2, মানে এটা 7/1 2 3 4 7/8-এর কাছাকাছি হবে ওপেন কিচেন এটা, যেহেতু আপনাকে আমি দেখালাম। তার সঙ্গে এখানেও কিন্তু আপনার এক্সস্টের প্রভিশন আছে, সিঙ্ক করা হয়েছে। এই ডাইরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে, আর এই ডাইরেকশনটা হচ্ছে আপনার নর্থের দিকে। তো নর্থ ইস্টে আপনার হচ্ছে কিন্তু কিচেনটা। আর এখানে উইন্ডো দেওয়া আছে। আর ইউটিলিটি ব্যালকনিটা আপনাকে একটু আগে দেখিয়েছিলাম। তো ইউটিলিটি ব্যালকনিটা অ্যাপ্রক্স আপনার হবে 10/4-এর কাছাকাছি, অ্যাপ্রক্স এটা ইউটিলিটি ব্যালকনি হবে, যেটা কিন্তু রোড ফেসিং হচ্ছে। এরপরে আমরা চলে আসছি স্টাডি রুমটাতে, কেন কি এটা ছোট করেছিলেন উনি ইচ্ছে করে। স্টাডি রুমের আমি এটাকে 3 বেডরুম প্রপারলি বলবো না, কেন কি এটা স্টাডি রুমই আমি বলবো, ছোট আছে। 1 2 3, মানে এটা প্রায় 11 ফুট লম্বা হবে। আর 1 2 3 6 ফুট চওড়া, 11/6। তো এটা কিন্তু স্টাডি রুম আছে। তার সঙ্গে উইন্ডোটা হচ্ছে ইস্টের দিকে। এখানে কিন্তু আমি এসির পয়েন্টটা কিন্তু দেখিনি, হয়তো হতে পারে। আর এটা হচ্ছে আপনার ফাইনাল বেডরুম। ফাইনাল বেডরুমের
ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5, এটা প্রায় 14/1 2 3 4 5, 14/10। 14/10 এইটা হচ্ছে আপনার একটা বেডরুম, তার সঙ্গে ইউটিলিটি ব্যালকনিটা ওইদিকে যেটা দেখালাম, আর এটা হচ্ছে আপনার মাস্টার টয়লেট 1 2 3 4, 12/4 এর কাছাকাছি। এটা হচ্ছে আপনার এর ডাইমেনশন 12/4, বিশাল একটা কিন্তু টয়লেট। তার সঙ্গে আপনার পুরো কোমোডের সিস্টেমটাকে পুরো আলাদা করেছে, আর শাওয়ার জোনটাকে পুরোটা আলাদা করা হয়েছে। তার সঙ্গে আপনার এখানে এক্সস্টের প্রভিশন থাকছে, গিজারের প্রভিশন থাকছে, এগুলো তো সমস্ত থাকছে, এটা কোঅপারেটিভের মধ্যে পাবে। আর যেটা হচ্ছে এর পরের পার্টটা, এটা হচ্ছে আপনার ব্যালকনি, যেটা হচ্ছে আপনার সাউথের দিক, আর যেটা হচ্ছে রোড ফেসিং। যদি আমি একটু দরজাটা খুলি, তাহলে এর আমি যদি ডাইমেনশনটা বলি, এটা 1 2 3, মানে এটা প্রায় 12 2 ফুট, 14 ফুট বাই এটা আপনার ধরে নিন 4 ফুট, 14/4 এর এটা কিন্তু হচ্ছে আপনার ব্যালকনি। ভিউটা আপনাকে তো দেখালামই, কি ভিউটা আপনি এখান থেকে পাচ্ছিলেন। তো ওভারঅল এর যদি এবার প্রাইসিং এর পার্টে আসি, তো প্রাইসিং পার্টটার জন্য একটু ওয়েট করুন আপনি। তো স্টাডি রুমে আমি মিস করে গেছিলাম, এখানে কিন্তু 16 অ্যাম্পিয়ারের আপনার কিন্তু পয়েন্ট দেওয়া আছে, মানে এসির জন্য আপনার পয়েন্ট দেওয়া আছে। তো এটা টোটাল এরিয়া 1250 উইথ 1 কাভার পার্কিং, সেটাও দেখাবো। আর প্রাইসিং হচ্ছে আপনার 74 লাখ। ইউটিলিটি ব্যালকনিতে এখানে কিন্তু একটা ওয়াটারের পয়েন্ট করে দেওয়া হয়েছে, ইনলেট আর আউটলেটটা ওই জায়গায় হচ্ছে, আর এখানে হচ্ছে পাওয়ার পয়েন্ট। তো এখানেও আপনি যদি চান ওয়াশিং মেশিনটা আপনার রাখতে পারেন। আর সেম ফ্ল্যাটটা কিন্তু যেটা আমি এখন সেকেন্ড ফ্লোরে দেখালাম, ফার্স্ট ফ্লোরেও অ্যাভেলেবল আছে। আমি আপনাকে একটা জিনিস যেটা দেখানোর জন্য আমি এসছি ফার্স্ট ফ্লোরে, এটা যেহেতু রেন্টে আছে, আপনার এই জায়গায় কিন্তু যেটা আমি আপনাকে স্টাডিটা দেখিয়েছিলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি উনি স্টাডিতে এটাকে কনভার্ট করেছিলেন। এটা কিন্তু 12/10 কিন্তু বেডরুম আছে, ইউটিলিটি ব্যালকনিটার সঙ্গে যেটা কানেক্ট ছিল। আর এটা ছিল আপনার সেই ব্যালকনি ফেসিং মাস্টার বেডরুম। তো এই দুটো ফ্ল্যাট অ্যাভেলেবল আছে ফার্স্ট ফ্লোরে এখন, যেহেতু এটা রেন্টে দেওয়া আছে। তো এটা অ্যাজ ইট ইজ থাকবে, আর যেটা কিচেনটা দেখিয়েছিলাম সেভাবে আছে। তো ভিতরে উনি একটু মডিফিকেশন করিয়েছিলেন। আর এই ফ্ল্যাটটাও কিন্তু অ্যাভেলেবল আছে, বাট এর প্রাইসিং হচ্ছে আপনার 74 লাখ রুপিস। এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স, এখানে আপনার কিন্তু পার্কিংয়ের স্পেস আছে, যেহেতু এটা কোঅপারেটিভ। এটা প্রায় 6 কাঠার উপরে আছে, আর প্রপারলি এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। নিউ টাউনে আপনি এমআইজি, এইচআইজি যা রিকোয়ারমেন্ট থাকুক না কেন, আপনি আমাদেরকে কল করতে পারেন, আমরা ডেফিনেটলি আপনাকে প্রপার্টি দিব। এবার আমি প্রাইজিংয়ের পার্ট বলে দিই। সেকেন্ড ফ্লোরের যে প্রাইজিং হচ্ছে, যে এমআইজিটা আপনাকে দেখালাম 73 লাখ, অ্যান্ড ফার্স্ট ফ্লোরেও হচ্ছে কিন্তু 73 লাখ উইথ পার্কিং। ফার্স্ট ফ্লোরটা রেন্টে আছে, অ্যান্ড সেকেন্ড ফ্লোরটা কিন্তু যেটা হচ্ছে এক্সক্লুসিভ অন সেল আছে 73 লাখ ইনক্লুডিং অল। আর পরের ভিডিওতে আপনাকে দেখাচ্ছি আমরা নেক্সট প্রপার্টি, যেটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি মিষ্টি হাবের উল্টো দিকে 1213 স্কোয়ার ফিটের একটা ইন্ডিভিজুয়াল প্রপার্টি। তো ভিডিওতে আপনারা থাকবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।